সকালে আমরা সানরাইজ দেখতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরত আসছি 9:30টার সময় আমাদেরকে পিক আপ করতে আসছে গাড়িতে। এখন অন্য অন্য যারা আরো ফ্লাই করবে তাদেরকে নিতে আসছি, তারপর এখান থেকে আমরা আরেকটা গাড়িতে উঠবো, তারপর ওখান থেকে যাব। আমরা যেই এজেন্সির সাথে প্যারাগ্লাইডিংয়ের জন্য সাইন আপ করেছিলাম, আমরা গাড়িতে করে ফার্স্টে তাদের অফিসে এসেছি, আর তারা আমাদেরকে একটা ফর্ম দিয়েছে ফিল আপ করার জন্য, সাম কাইন্ড অফ ডিসক্লেমার ফর্ম। হ্যাঁ, যে এখানে যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে সেটার জন্য তারা দায়ী না। আপনারা চাইলে এই ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন, এখানে কি লেখা আছে। আমার ভাই বসে বসে এখন কনসেন্ট ফর্মটা পড়ে নিচ্ছে। কোনো কিছু সাইন করার আগে অবশ্যই কনসেন্ট ফর্ম পড়ে নেওয়া উচিত, কাগজটা। সকালে সানরাইজ দেখতে যেই রুটে আমরা সারানকোট গিয়েছিলাম, মোটামুটি সেই রুটেই আমরা এখন প্যারাগ্লাইডিংয়ের জন্য যাচ্ছিলাম। প্যারাগ্লাইডিং স্পটে আসছি, একটুখানি এখান থেকে উঠে আসা লাগছে। আমি তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি হাঁপাচ্ছি, কিন্তু লাইক যে এখানে প্রিপারেশন হচ্ছে, এখনই আমরা হয়তো ফ্লাই করতে পারবো। সো আমার ফোন আছে, যেটা আমি আমার পাইলটের ব্যাগে দিয়ে দিব। হ্যাঁ, সো আমরা এখন আসলে অনেক উঁচুতে, এক জায়গাটা অনেক বেশি, সো বেশি নড়াচড়া করা যাচ্ছে না, কারণ নাহলে আমরা গড়ায় নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। উনি আমাদের পাইলট, আমাদেরকে নিয়ে যাবে। আপনার নাম কি? দীপক। দীপক আপনি আসলে আপনার ফোন দেখতে। এই স্পটটা থেকে যে ভিউটা আসছিল ওটা এত সুন্দর ছিল যে মন চাচ্ছিল প্যারাগ্লাইডিং এ না, যে আমরা এখানে বসে বসে ভিউটা দেখতে থাকি। বহুত আচ্ছা ভিউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা জাস্ট ওয়েট করতেছি আমাদের টার্ন আসার। দেখি, ভয় লাগতেছে না? ভয় লাগতেছে না? ওকে, গুড গুড। আমার ওকে, চলবে। মহিলা পাইলট থাকেন, যেরকম ওনার সাথে একজন মহিলা পাইলট আছেন। যদি আপনি আস্তে আস্তে নিজের ইকে বলেন, যাদের সাথে আপনাদের ইয়ে করা, যে আমার একটা মহিলা পাইলট লাগবে, তখন তারা আপনাকে মহিলা পাইলট দিবে। এখানে এসে বললেও হবে, এটা কোনো প্রি বুকিং এর কিছু নাই, ওরা অ্যাভেলেবলই থাকে এখানে। আর একটা স্পট হচ্ছে যেখানে ওখান থেকেও মানুষ ফ্লাই, ওখান থেকেও আমরা করে। আমরা দুটার ওয়ে আছে, আমরা এই ওয়েটাতে দেখলাম যে অনেক বেশি মানুষ, আমরা বুঝি নাই যে আরো উপরেও যাওয়ার কোনো ওয়ে আছে। অসুবিধা নেই, সবই এক। অন্যদেরকে ফ্লাই করতে দেখে এত বেশি এক্সাইটমেন্ট লাগছিল যে সেটা বলে বোঝানোর মতো না। আমরা একটা প্রপার টেক অফ রেকর্ড করতে চাচ্ছিলাম, আর লাকিলি একটা খুবই সুন্দর টেক অফ আমরা এখানে রেকর্ড করতে পেরেছি। আর বাস এমনি উড়ে যাওয়ার পরেই আমার পাইলট যিনি ছিলেন তিনি তার প্যারাশুট রেডি করে ফেলেন, আর আমার টার্ন চলে আসে। আমার প্যারাগ্লাইডিংয়ের পাইলট যিনি ছিলেন উনি অনেক ভালো ছিলেন। আমার কাছে মনে হয়েছে তার কারণেই আমার এক্সপিরিয়েন্সটা এত অ্যামেজিং হয়েছে। দীপক 14 বছর ধরে প্যারাগ্লাইডিং করেন। তিনি কিছুক্ষণ পর পর আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি ঠিক আছি কিনা, আমার ভয় লাগছে কিনা, আমি এনজয় করছি কিনা, আমি কোনো সিন মিস করে যাইনি তো। সে খুব বেশি যত্ন নিচ্ছিলেন আমার, আর উনি অনেক বেশি ফানি ছিলেন। সো আমার যে টুকটাক একটু ভয় লাগছিল তার সাথে কথা বলতে বলতে আমি আর একদম ভয় পাচ্ছিলাম না। আমি যেই এজেন্সির সাথে প্যারাগ্লাইডিংয়ের এই ফ্লাইটটা বুক করেছিলাম, আমি সেই এজেন্সির লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে স্পেসিফিকলি দীপককে নিজের সাথে নিয়ে ফ্লাই করতে পারেন। কিন্তু আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম এখানে আসার আগে, তাই ওড়ার আগে আমি একদম ভয় পাইনি, বাট আমি এখন উড়ে গেছি যখন আমার একটু ভয় লাগছে। বাতাস এখানে খুবই জোরে আসছে আর ঠান্ডা বাতাস একদম। এখান থেকে ভিউ, ও মাই গড। আর ওনারাই ছবি তুলে দিচ্ছে, তাদের কাছে গোপ্রো আছে।
ভিডিও করা আর ছবি তোলার দায়িত্বে থাকেন পাইলট নিজেই। যখন ফ্লাইট শেষ হয় তখন তারা গোপ্রো থেকে ভিডিও আর ছবি ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টের ফোনে তারা ট্রান্সফার করে দেয়। তাই নিজের ফোন নিজের সাথে করে নিয়ে যাবেন আর ফোনটা নিয়ে যেয়ে পাইলটকে দিয়ে দিবেন, তারা যত্ন করে তাদের ব্যাগে রেখে নেবেন। আমাকে দিয়ে যেটা ভুল হয়েছে সেটা হলো আমি প্যারাগ্লাইডিংয়ে যাওয়ার আগে কোনো ছবি বা ভিডিও আইডিয়া নিয়ে যাই নাই। আমার সাজেশন থাকবে যারা প্যারাগ্লাইডিং প্ল্যান করছেন তারা যেন টিকটক আর সোশ্যাল মিডিয়া আর ইনস্টাগ্রাম যে কোনো একটা জায়গা থেকে আপনি একটু নলেজ নিয়ে নেন যে আপনি কেমন ছবি তুলতে চান। আমি জাস্ট ফ্লাই করার আগ দিয়ে আমি তাকে জাস্ট 2টা কথা বলেছিলাম যে যখন পানির উপর দিয়ে আমরা যাব তখন যেন সে এমন একটা ছবি তুলে যেন কতগুলো সুতা থেকে ঝুলে আছি। সো আমি আমার পাইলটকে যা বলেছিলাম উনি ওভাবে ছবি তোলার যথেষ্ট চেষ্টা করেছেন এবং তিনি তুলতেও পেরেছেন। সারানকোট থেকে যে মাউন্টেন রেঞ্জটা আমরা সানরাইজ দেখতে দেখতে দেখেছিলাম সেটাই এখন আমি 14,000 ফিট উপর থেকে দেখছিলাম। আসলে প্যারাগ্লাইডিংয়ের এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো সম্ভব না। এখন আমার ফ্লাইটের অলমোস্ট শেষের দিকে আর তখন আমার পাইলট বলেন যে অ্যাক্রোব্যাটস করব, লাইক হি সেড লেটস গুলাটি মারবো। আমাকে এত ভয় দেখানোর পরে ফাইনালি উনি আর অ্যাক্রোব্যাটস করেন নাই, আমাকে ক্যামেরা ধরে দিয়েছেন আর বলছেন উই আর গেটিং রেডি ফর ল্যান্ডিং। সো একদম শেষবারের মতো হলেও উনি একবার অ্যাক্রোব্যাটস করলেন আর তারপরে আস্তে আস্তে ল্যান্ডিংয়ের দিকে আমরা চলে গেলাম। ল্যান্ডিংয়ের জন্য জাস্ট কিছুই করতে হয়নি, জাস্ট পাটা সোজা রাখতে হয়েছে যেন পা হঠাৎ করে বাড়ি না লাগে, আর জাস্ট একেবারে স্মুথ ল্যান্ডিং হয়েছে। ओके 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 जाता हूँ चल गई और ज्यादा ही चल गई मैं। दीजिए मेरे कैमरा दीजिए। बोलिए कैसा लगा? बहुत अच्छा लगा। डरा दिया? बहुत ज्यादा। सही है, परफेक्ट। সো আমি অনেক বেশি খুঁজছি ইন্টারনেটে যে প্যারাগ্লাইডিং এর সময় ফোন বা আপনার বিলঙ্গিংস বা আপনার নিজের ভিডিও করার ব্যবস্থাটা কি থাকে। সো এখানে আমি জানতে পারছি যে আপনি যে প্যাকেজটা কিনেন প্যারাগ্লাইডিং এ ওটার সাথেই গোপ্রো থাকে, ওটার থেকে ওরা ভিডিও করবে, মানে আপনার পাইলটের কাছে আপনি ফোন রেখে দিবেন, আপনি নিজের ফোনে ভিডিও করবেন না, গোপ্রো দিয়ে ভিডিও হবে। তারপর যখন আপনার ফ্লাইটটা শেষ হবে তখন তারা আপনাকে ওই গোপ্রো ভিডিওটা আপনাকে দিয়ে দিবে। আর যদি কোনো ব্যাগ বা কিছু থাকে সেটা যে গাড়ি পিক করতে আসবে মানে সেকেন্ড ইয়েতে যেখান থেকে অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং স্পটে নিয়ে যাবে সেইখানে আপনাকে ওই গাড়িতে ছেড়ে দিতে হবে, ওটা সাথে নিয়ে যেতে পারবেন না। শুধু ফোন নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার পাইলট আপনার নিজের কাছে রেখে দিবে যাতে আপনার পকেট থেকে ফোন বা আপনার যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো পড়ে না যায়। সো ভ্যালুয়েবলস গুলো বাসায় রেখে মানে হোটেলে রেখে আসা বা সেফ কোথাও রেখে আসাটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আই হোপ আপনাদের আমার প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্সটা দেখতে ভালো লেগেছে। আমি যে এজেন্সির সাথে প্যারাগ্লাইডিংয়ে গিয়েছি তাদের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি আপনারা প্যারাগ্লাইডিং প্ল্যান করছেন, আপনারা তাদের সাথে নিজেদের প্যারাগ্লাইডিং প্ল্যান করতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।